আচ্ছা, স্টার্ট করি দেন। আজকে আমাদের টপিক হচ্ছে কম্বিনেশন। এটাই আমাদের লাস্ট টপিক। এরপর আর কিছু নাই। সো ফার আমরা পড়েছি পিজিএন হোল প্রিন্সিপাল, কাউন্টিং প্রিন্সিপাল, পারমুটেশন, আর এখন লাস্ট টপিক হচ্ছে কম্বিনেশন। সো পারমুটেশনে কি পড়েছিলাম? এন, পি, আর। সো এখানে আমরা কি করি? এন আইটেমস থেকে টোটাল আরটা হচ্ছে আইটেমস আমরা পিক করি। we pick our items and rearrange করি। এটা হচ্ছে আমার পারমুটেশনের ব্যাপারে ছিল। সো কম্বিনেশনের ব্যাপারে আমরা যা করি তা হচ্ছে এনসিআর, আমরা জাস্ট পিক করব আর আইটেমস। রিঅ্যারেঞ্জের ব্যাপারটা কম্বিনেশনে এক্সিস্ট করে না। দ্যাট মিনস কম্বিনেশনে আমাদের অর্ডারটা ম্যাটার করে না। সো এটাকে আমরা লিখি হচ্ছে এভাবে, n factorial n minus r factorial divided by r factorial. সো যেহেতু অর্ডার ম্যাটার করে না, দ্যাট মিনস হচ্ছে আমি এ বি সি নিই নাকি সি বি এ নিই, ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং এস এই তিনটা আইটেমই আছে। সো আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বুঝাই। ধরেন আমার এ, বি, সি, ডি, ই পাঁচটা অবজেক্ট আছে। পাঁচটা অবজেক্ট থেকে হচ্ছে আমার তিনটা অবজেক্ট পিক করতে হচ্ছে। সো একটা ওয়ে হতে পারে এমন যে আমি এ, বি, সি কে নিলাম। আচ্ছা, এ বি সি কে নিলাম যেহেতু, এ বি সি কে যদি মানে ফার্স্টে এ, সেকেন্ডে বি, থার্ডে সি কে না নিয়ে যদি আমি সি কে ফার্স্টে নিতাম, দেন এ কে সেকেন্ডে নিতাম, বি কে থার্ডে নিতাম, ডাজন্ট ম্যাটার অ্যাজ লং এস আমি এই তিনজনকেই পিক করতেছি। কেউ কি বলতে পারেন? ওকে, সো এটা একটা কম্বিনেশন। এটা কম্বিনেশন যে এবিসি একটা নিলাম, বাট অ্যানাদার কম্বিনেশন কুড বি এ কে নিলাম, বি কে নিলাম, সি এর জায়গায় ডি কে নিলাম। এই দুইটা কিন্তু সেম না, দুইটা ডিফারেন্ট কম্বিনেশন। বাট এই দুইটা হচ্ছে সেম, বাট দিস টু আর ডিফারেন্ট। হোপফুলি বুঝতে পেরেছেন কম্বিনেশনের ব্যাপারটা। কম্বিনেশনে হচ্ছে আমাদের অর্ডার ম্যাটার করে না, অ্যাজ লং এজ আমরা যতটা আইটেম পিক করা লাগতেছে ওই অতগুলো আইটেমই পিক করলে হচ্ছে। যেহেতু এই কম্বিনেশনের সাথে এই কম্বিনেশনে এ বি মিল আছে, বাট সি এর কারণে হচ্ছে এই দুইটার কম্বিনেশন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কম্বিনেশনের ইস্যুটা। সো আমাদের অ্যাসাইনমেন্টে চারটা প্রবলেম দেওয়া আছে, চারটাই সলভ করি আমি। ফার্স্টে হচ্ছে ফার্স্ট প্রবলেমটা স্টেট করেছে ফ্রম দ্য ওয়ার্ড লগারিদমস। কতভাবে হচ্ছে আমরা তিনটা কনসোনেন্ট অ্যান্ড দুইটা ভাওয়েলস একসাথে নিতে পারি। লগারিদমস, এখানে ভাওয়েল কোনটা কোনটা কেউ কি বলতে পারেন এই ওয়ার্ডটাতে?
আচ্ছা, মাইক আনমিউট করে বলেন। এগারো জন প্রেজেন্ট আছে, একজনও কি মানে ক্লাস করছেন না? স্যার ও এ আই এই তিনটাই স্যার। ও এ আই, ও এ আই, হ্যাঁ এই তিনটা ভাওয়েল। আর কিছু কি আছে? বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট এল, জি, আর, টি, এইচ, এম, এস। কনসোনেন্ট কয়টা আছে আমার? সাতটা স্যার। কনসোনেন্ট সাতটা, ভাওয়েল ছয়টা। সো সরি, ভাওয়েল হচ্ছে তিনটা। সো আমার কোয়েশ্চেনটা কি ছিল, যে কতভাবে হচ্ছে আমরা তিনটা কনসোনেন্ট আর দুইটা ভাওয়েল নিতে পারি? আচ্ছা, সাতটা কনসোনেন্ট থেকে তিনটা কনসোনেন্ট কিভাবে নিতে পারি? সেভেন সি থ্রি ওয়েতে না? এটা কি বুঝতে পেরেছেন? আমার কনসোনেন্ট আছে সাতটা, সাতটা থেকে আমার যদি তিনটা পিক করতে হয় তাহলে কিভাবে করব? বাকিরা? আচ্ছা, বাকিদের থেকে জিজ্ঞেস করি, শুড আই কন্টিনিউ দিস ক্লাস অর ইন পার্সনই বাকি জিনিসগুলো দেখাবো? স্যার কন্টিনিউ করেন স্যার, আমি একটু এদিকে গেছিলাম, আমাকে একজন ডাকছিল, দ্যাটস ওয়াই সরি। বাট আপনি ছাড়া বাকিরা কি ক্লাস করছে? স্যার করতেছি স্যার ক্লাস। জি স্যার আসি, কিন্তু স্যার একটুখানি ক্যাচ করতে পারিনি মানে শুরুর দিকে, এখন থেকে আসি স্যার। আয়েশা সিদ্দিকা আছেন আপনি? আবু সুফিয়ান সিয়াম? ইয়েস স্যার আছি। এরপর শামবিল আহমেদ? Yes, sir. I'm there. সুমাইয়া শামস? জুলকার? সো তিনটা কনসোনেন্ট, সরি সাতটা কনসোনেন্ট থেকে হচ্ছে তিনটা কনসোনেন্ট পিক করলাম সেভেন সি থ্রি ওয়েসে। দেন হচ্ছে তিনটা ভাওয়েল থেকে দুইটা ভাওয়েল পিক করলাম থ্রি সি টু ওয়েসে। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। সেকেন্ড প্রবলেমটা দেখায় ডিগ্রি। এই ওয়ার্ডটা থেকে কতভাবে হচ্ছে আমরা চারটা লেটার
নিতে পারি? কেউ কি বলতে পারেন মানে ডিগ্রি থেকে মানে ডিগ্রিতে কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 6টা লেটার আছে। 6টা লেটার থেকে কি 6C4 ওয়েসে নিতে পারি? স্যার এখানে একটা লেটার তো সেম 3 বার। ইয়েস, একটা লেটার 3 বার আছে। সো এই লগারিদমস এর ক্ষেত্রে কাজ করছিল এই ওয়েটা। কারণ কি এখানে কোনো লেটার রিপিট হয় নাই। বাট ডিগ্রিতে হচ্ছে লেটার রিপিট হয়েছে। সো এই ইস্যুটা আমাদের একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করা দরকার। এখানে অনেকগুলো কেস হতে পারে, অনেকগুলো বলতে 3টা প্রবাবলি। কেস 1, কেস 1 কি? আমাদের 3টা ই নেওয়া আছে, 3টা ই নিয়ে নিয়েছি অলরেডি ফিক্সড। প্লাস হচ্ছে একটা নিব ফ্রম ডি জি আর, ডিজিআর এই 3টা থেকে হচ্ছে একটা নিব। তাহলে কিভাবে নিতে পারি? 3টা ই ই কিন্তু আমার অলরেডি ফিক্সড, নিয়ে নিয়েছি আমি অলরেডি। কয় ওয়েতে নিতে পারবো? ডিজিআর থেকে একটা লেটার। থ্রি সি ওয়ান ওয়েট। দেন কেস 2, কেস 2 হচ্ছে 2টা ই প্লাস হচ্ছে 2টা ডিফারেন্ট লেটার ডি জি আর থেকে। আচ্ছা, এই 2টা ই কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি। আমার বাকি 2টা অপশন হচ্ছে এখান থেকে নিব, ডিজিআর থেকে। কত ওয়েতে নিতে পারি? 3C2. 3C2, ভেরি গুড। কেস 3, কেস 3তে একটা ই অলরেডি ফিক্সড নিয়ে নিয়েছি। 3টা নিব হচ্ছে ডি জি আর থেকে। তাহলে কয়ভাবে নিতে পারি? এই এইটা 3C3. কিন্তু আমি এই ইয়েস, এইটা কিন্তু আমি অলরেডি পিক করে ফেলেছি, নিয়ে রেখেছি। আমার জাস্ট অপশন আছে 3টা, এই 3টা থেকে 3টাই চুজ করতে হবে। তাহলে কি 3C3। এখন আমাদের সলিউশনটা হচ্ছে এই কেস, কেস 1, কেস 2, কেস 3 এই 3টার যোগফল। সবাই কি সেকেন্ড প্রবলেমটা বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে থার্ড প্রবলেমটাতে আসি। 10 people ইনক্লুডিং হচ্ছে ইনক্লুড 4 women। আচ্ছা, 10 জন আছে, 10 জনের মধ্যে যদি 4 জন women হয় তাহলে বাকি 6 জন কি হবে? মেন হবে। অবভিয়াসলি ম্যান হবে, হ্যাঁ। সো in how many different ways 5-member committee can be formed if at least one member must be a woman? ব্যাপার কোয়েশ্চেনটা বুঝছেন? মানে আমি 5 জনের একটা কমিটি কিভাবে গঠন করব যেখানে হচ্ছে at least একটা উইমেন থাকে। আচ্ছা, আমার শুরুতে যেহেতু বলেছিলাম ম্যান কয়জন আছে যেন? ম্যান হচ্ছে 6 জন আর উইমেন হচ্ছে 4 জন। একটা কেস ধরি, কেস 1। কেস 1 কে এমন হতে পারে না যে একটা উইমেন আর হচ্ছে 4টা মেন? ইয়েস স্যার। এটা একটা ভ্যালিড কেস, রাইট? সো এটা কিভাবে করতে পারি, কেউ কি বলতে পারেন? আচ্ছা, 4টা উইমেন আছে আমার, টোটাল 4টা থেকে একটা উইমেনকে নিলাম, দেন 6টা মেন আছে টোটাল, 6টা থেকে 4 জনকে নিলাম।
এটা বুঝছেন কেস 1টা? জি স্যার। আচ্ছা কেস 2তে আসি। কেস 2তে হচ্ছে দুইটা উইমেনকে নিতে পারি, দুইটা সরি 3টা মেন নিতে পারি না, এটা একটা ভ্যালিড কেস না? তাহলে 4টা উইমেন থেকে দুইটাকে পিক করলাম, দুইজনকে, 6টা মেন থেকে 3জনকে পিক করলাম। বুঝছেন কেস 2টা? কেস 3তে আসি। 3টা উইমেন, 2টা মেন, এটা কি একটা ভ্যালিড কেস? হ্যাঁ, এটা একটা ভ্যালিড কেস। সো 4জন উইমেন থেকে 3জনকে পিক করলাম, 6জন মেন থেকে 2জনকে পিক করলাম। কেস 4-এ আসি। 4টা উইমেনকেই নিলাম, একটা মেন নিলাম, এটাও একটা ভ্যালিড কেস। সো 4জন থেকে 4জনকেই চুজ করলাম, দেন 6জন থেকে একজনকে চুজ করলাম। এখন আসি কেস 5। 4জন উইমেন তো নাই, সরি, এখন কি 5জন মেন নিতে পারবো? 5টা 5জনের একটা No, কমিটি sir. করতে কেন করব না? কারণ আচ্ছা, ও আমার একজন মহিলাকে রাখতে হবে তো স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা আমার ভ্যালিড একটা কেস না। আমার ভ্যালিড কেস হচ্ছে এইগুলো, আর এগুলোর যোগফলটাই হচ্ছে আমার অ্যান্সার এই 4টা কেসের। বুঝছেন? আচ্ছা, 4 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে from 9 people, how many ways can 5 people be chosen if 2 particular individuals must never be selected together? আচ্ছা, আমার 9জন আছে, 9টা মানুষ আছে, তার মধ্যে হচ্ছে 5জনকে চুজ করতে হবে। বাট ধরেন 2টা পার্টিকুলার মানুষের হচ্ছে সমস্যা আছে, সো তাদেরকে একটা কমিটিতে মানে পিক করতে পারবো না। তাহলে আমি কতভাবে পিক করতে পারবো? তাদের মধ্যে একজন গ্রুপে থাকতে পারে, বাট দুজন একসাথে গ্রুপে থাকতে পারবে না। কোয়েশ্চেনটা কি বুঝছেন? 9জন থেকে আমি 5জন নিয়ে গ্রুপ করব, বাট সমস্যা হয়েছে কি 2টা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের হচ্ছে সমস্যা আছে, যার তারা একসাথে গ্রুপ ফর্ম করতে পারবে না। আচ্ছা, আমি যে 5জন পিক করলাম, 9জন থেকে 5জন পিক করলাম, এমন হতে পারে না যে 5জনই ডিফারেন্ট, মানে ওই পার্টিকুলার 2জন না, নাই, ইনক্লুডেড না, ওই 2জন ছাড়া বাকি যারা 7জন আছে তাদের মধ্যে থেকে 5জন, এমন হতে পারে না? জি স্যার। পারে, মানে 9C5 এর কথা বলছি আর কি, মানে 9জন থেকে 5জন যদি নিয়ে নিই, 5জন ডিফারেন্ট হতে পারে, এমনও হতে পারে যে ওই সমস্যাওয়ালা 2জনের মধ্যে যে কোনো একজন প্লাস হচ্ছে 4জন ডিফারেন্ট, এমন একটা কেস থাকতে পারে না? এই একজনটা হচ্ছে ফার্স্ট জনও হতে পারে অথবা সেকেন্ড জনও হতে পারে, বাট সমস্যাওয়ালা ওই 2জনের মধ্যে একজন প্লাস হচ্ছে 4জন ডিফারেন্ট, প্লাস এমনও হতে পারে না যে সমস্যাওয়ালা 2জন প্লাস এমনও হতে পারে না সমস্যাওয়ালা 2জন প্লাস 3জন ডিফারেন্ট। হতে পারে? Yes, sir. হতেই পারে। সো
এখানে ভ্যালিড কেস কোনটা? এটা একটা ভ্যালিড কেস না? 5 জন ডিফারেন্ট হতেই পারে। আর এটাও ভ্যালিড কেস না? মানে একজন সমস্যাবালা একজন রইলো, বাট বাকি 4 জন হচ্ছে ডিফারেন্ট। বাট এই কেসটা তো আমি নিতে পারবো না, রাইট? এইভাবে তো গ্রুপ করতে পারবো না। কারণ কি এই দুজনের সমস্যা আছে, তাই না? তাহলে আমার 9C5 এখানে তো এই তিনোটা কেস ইনক্লুডেড হয়ে গেছে। তাহলে এখান থেকে এই কেসটাকে ডিলিট করে দিতে পারলেই হয়ে যাচ্ছে না আমার অ্যান্সারটা? ধরেন আমার হচ্ছে গ্রুপ করার জন্য ওই পার্টিকুলার সমস্যাওয়ালা দুইজনকে ইনক্লুড করে নিছি আমি। দুইজনকে যদি ইনক্লুড করে নিই তাহলে 9 জন থেকে আর ধরেন আমার বাকি 3টা স্লট আছে যেখানে হচ্ছে আমি ডিফারেন্ট 3 জনকে রাখতে পারবো, মানে চুজ করতে পারবো। আমি কয়জন থেকে চুজ করতে পারি এই 3 জনের জন্য? মানে আমার অপশন কয়টা 3 জন চুজ করার জন্য? আমার টোটাল হচ্ছে 9 জন। 9 জন থেকে এই সমস্যাওয়ালা দুইজনকে পিক অলরেডি করে ফেলছি। তাহলে আমার অপশন আর কয়টা থাকে? বলেন কেউ? স্যার কোয়েশ্চেনটা আবার করেন তো একটু kindly। আচ্ছা আচ্ছা 9C5 হচ্ছে 9 জন থেকে হচ্ছে আমি 5 জন চুজ করতেছি, রাইট? এটা তো বুঝছেন, তাই না? ইয়েস স্যার। এই 5 জনের কেসটা এমন হতে পারে না যে 5 জন ডিফারেন্ট, মানে যাদের মধ্যে সমস্যা নাই ওই সব পার্সন গুলো। এমনও হতে পারে না যে দুইটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের যে সমস্যা আছে তাদের মধ্যে যে কোনো একজন প্লাস হচ্ছে 4 জন ডিফারেন্ট। ইয়েস স্যার। অথবা এমন হতে পারে না যে দুটোটাই সমস্যাওয়ালা মানুষকে নিলাম প্লাস হচ্ছে বাকি 3 জন ডিফারেন্ট। ইয়েস স্যার। তাহলে আমার ভ্যালিড কেস কোনটা? এটা আর এটা। বাট এই দুজনকে কি একসাথে নিতে পারবো আমি কখনো না গ্রুপে? স্যার। তাহলে এখানে ডিলিট করে দিতে পারলে হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। তার মানে কি 9C5 থেকে কিছু একটা ডিলিট করতে হচ্ছে আমার, রাইট? ইয়েস স্যার। ওই জিনিসটা কি একটু দেখি। আচ্ছা এই কেসটা একটু ফর্ম করি আমি। গ্রুপ বানাচ্ছি, গ্রুপে সমস্যাওয়ালা দুইজনকে আমি অ্যাড করে নিছি। ওকে স্যার। তাহলে 3 জন ডিফারেন্ট নিতে পারবো, রাইট? হ্যাঁ। এই 3 জনকে কত ওয়েতে নিতে পারবো? আচ্ছা আমি যদি 9 জন থেকে 2 জন সমস্যাওয়ালাকে যদি নিয়ে নিই, প্রবলেমেটিক পার্সনকে, ইন্ডিভিজুয়াল দুইটাকে, তাহলে আর কয়জন রিমেইনিং থাকে আমার? 7 জন স্যার। 7 জন। 7 জন থেকে আমি 3 জন কিভাবে সিলেক্ট করতে পারি? 7C 7C যা আছে 3। 3। তাহলে হচ্ছে 7C3 দিয়ে কি হবে আমার? এই কেসটা হবে না? ইয়েস স্যার। এই কেসটা মানে এই কেসটা না? ইয়েস স্যার, এটা বাদ দিয়ে দিলে হয়ে এটা গেছে। বাদ দিয়ে দিতে হচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে -7C3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। Yes, sir. বুঝছেন? বুঝছি স্যার। আচ্ছা তাহলে কারো কি কোনো প্রবলেম আছে সো ফার? আমাদের সিলেবাস শেষ এখন। অ্যাসাইনমেন্টের 4টা প্রবলেম ছিল, 4টা করে দিয়েছি। স্যার আমি 10 মিনিটস লেট ছিলাম, একটু উপরের দিকে কিছু লিখছিলেন স্যার আপনি? উপরের দিকে আমি জাস্ট কম্বিনেশন জিনিসটা কি একটু বুঝালাম, এরপরে হচ্ছে প্রবলেম সলভ করে দিলাম। স্ক্রিনশট নিয়ে নিই স্যার। হ্যাঁ নিতে পারেন, অথবা রেকর্ড দিয়ে দিচ্ছি আমি। ওকে স্যার, নিয়েছি স্যার। আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা আমি রেকর্ড